আওয়ামী লীগ সরকার 15.5 বছরে নতুন ঋণ নেয় প্রায় 9,89,200 কোটি টাকা। মোট ঋণের প্রায় 76% চড়া সুদ ও কঠিন শর্তের ঋণ। এসব শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে সাধারণ মানুষের উপর চাপ বাড়াতে হয়েছে। বৈদেশিক ঋণের অর্থ অপব্যবহারের ফলে সব চাপ গিয়ে পড়েছে জনগণের উপর। 2009 সালের শুরুতে বৈদেশিক ঋণের সুদহার ছিল 4 থেকে 5%, কোনো ক্ষেত্রে আরও কম। এখন ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 7 থেকে 9%। আওয়ামী লীগ সরকারের সময় বেপরোয়া বৈদেশিক ঋণ নেওয়ার কারণে এখন ওই সব ঋণ পরিশোধের চাপও বেশি। অনেক ঋণ গ্রহীতা এখন দেশ ছেড়ে পালিয়ে গেলেও বা জেলে থাকলেও ওই সব ঋণ এখন সংশ্লিষ্ট ব্যাংককে পরিশোধ করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের প্রায় 67,512 কোটি 99 লাখ বাংলাদেশি টাকা পরিশোধ করেছে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত শুধু সরকারি খাতেই আনুমানিক 49,080 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ শোধ করতে হবে। ফলে সরকারকে স্থানীয়ভাবে ঋণ নিয়ে তা দিয়ে ডলার কিনে বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের অর্থাৎ 2009 সালের শুরুতে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় 2,80,000 কোটি বাংলাদেশি টাকা। ক্ষমতা ছাড়ার সময় 2024 সালের জুনে তা বেড়ে দাঁড়ায় 12,68,840 কোটি বাংলাদেশি টাকা। এ সময় দেশের বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় 9,90,000 কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, সরকারি খাতের বৈদেশিক ঋণ পরিশোধের চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ঋণের টাকার একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে, ফলে দেশ থেকে টাকা পাচার হওয়ায় দেশের দায় বেড়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।